একটা মাটির সরা ছিল কাছে, ইচ্ছা হলো সেটাতে আঁকবো, কিন্তু দেখো তুলির এই অবস্থা। যে কয়টা তুলি হাতের কাছে পেলাম সে কটাই বড় বাজে, তাই খুব বিরক্তি মুখ করে তুলিগুলো রেখে দিয়েছিলাম। তাহলে আমার রং করাই হবে না। তারপর মাথায় আসলো এক বুদ্ধি, ছোট কাঁচি বের করলাম, কাঁচি বের করে কেটে নিলাম একটা তুলি। সেইটা কেটে নিয়ে কোনো রকমে একটা শেপ করে আমি আঁকতে শুরু করলাম। প্রথমে বেসটা করলাম, বেসটা মাটির মতো রঙে রেখেছি। তারপর মনে হলো কাল তো লক্ষ্মী পূজা, এই মাটির সরাতে কেননা একটা লক্ষ্মী ঠাকুরই আঁকি। তারপর মনে পড়লো ছোটোবেলার লক্ষ্মী পুজোর কথা। ছোটোবেলায় মাটির বাড়িতে সারা বাড়ি জুড়ে আলপনা দেওয়া হতো, উঠোন জুড়েও আলপনা দেওয়া হতো। সারা বাড়ি, উঠোন, ধাপি, সিঁড়ি সব ছিল মাটির, এবং সব মাটির ওপরেই আলপনার খড়িমাটির রং ফুটে উঠে গোটা বাড়ি সেজে উঠতো লক্ষ্মী পূজার দিন। আজকে সেই স্মৃতিচারণ করতেই আমি মাটির ঘরে আলপনা আঁকা মায়ের পুজোর আসন আঁকলাম এই মাটির থালাতে। আলপনা আঁকা লক্ষ্মীর পায়ে পা মিলিয়ে চুপ করে এসে বসে মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পূজা। মা রাত্রেবেলা ঘুরে বেড়ান আর দেখেন কার বাড়িতে আলো জ্বলছে, কে জেগে আছে মার জন্য। আর গৃহস্থ বাড়িতে তো এক কুলুঙ্গির মধ্যে জ্বালিয়ে রাখা হয় সারা রাত প্রদীপ। সেই আলো জ্বলা দেখেই মা লক্ষ্মী নাকি চুপটি করে লক্ষ্মীর পায়ে পা মিলিয়ে এসে বসেন আসনে, পূজা গ্রহণ করেন। মা লক্ষ্মীর সঙ্গে আসে প্যাঁচা। মা লক্ষ্মীর বাহন যে, তাকে বাদ দিয়ে কি কোনো লক্ষ্মী পূজা সম্পূর্ণ হয়? প্রতি ঘরে মা লক্ষ্মী আসুক বসুক আলো করে।